এখন চলছে বিয়ের মরশুম। সেই বিয়ের মরশুমকেই ত্বরান্বিত করার জন্য বিরাটি মহাজাতি সংঘ মাঠে অনুষ্ঠিত হলো এক দিব্যাঙ্গ সাময়িক বৈবাহিক অনুষ্ঠান। হ্যাঁ, যারা বিশেষভাবে অক্ষম তাদেরকে নিয়েই এই বৈবাহিক সন্ধ্যা। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল বিশেষ বিশেষ অতিথিরাও। এই অনুষ্ঠানে ব্রাহ্মণদের নিয়ম অনুযায়ী যা যা করণীয় সব কিছুই একদম অক্ষর অক্ষরে পালন করা হয়। যারা বিশেষভাবে অক্ষম তাদেরকে নিয়েই এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করে বিকিরণ নামে এক সামাজিক সংগঠন। এই সামাজিক সংগঠনের উদ্যোক্তা মণিকাঞ্চন পাল মহাশয় জানান যে আমরা বেশ কয়েক বছর ধরেই এই রকম বৈবাহিক সন্ধ্যা আমরা করেছি। আমরা অনেক বিশেষভাবে অক্ষম ব্যক্তিবর্গের বিবাহ তারা সম্পন্ন করেছে বলে জানান। মণিকাঞ্চন পালবাবু আরও জানান যে প্রধানমন্ত্রীর বিশেষ বিশেষ কিছু কাজের জন্যে তারা অনুপ্রেরিত এই ধরনের কাজে তারা লিপ্ত হয়েছেন। তাদের বিকিরণ নামে এক সামাজিক সংগঠন এই কাজটি করছে। এই বিবাহ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছিল বিরাটি মহাজাতি সংঘ মাঠে। এই বিবাহতে ছিল খাওয়া দাওয়ারও আয়োজন, ছিল ক্যামেরা, ফটোশ্যুট এবং সকাল থেকে বিয়ের জল তোলা যা যা করণীয় একটা সংস্কৃতি হিন্দু বিবাহতে তাই অক্ষর অক্ষরে পালন করা হয়েছে মালা বদল, এসেছে অনেক উপহার, তার মধ্যে সোনাও উপহার পেয়েছে, হাড়ি হাড়ি মিষ্টি পেয়েছে, বেশ কিছু আসবাবপত্র কিন্তু উপহার হিসাবে পেয়েছে তারা। এই বিবাহ দেখতে এলাকাবাসী এবং দূর দূর থেকে কিন্তু লোক এই বিবাহ দেখতে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং আমন্ত্রিত ব্যক্তিরা পেয়েছেন কিন্তু বেশ জমিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাও কিন্তু ছিল এই বিবাহ অনুষ্ঠানে। পুরো রিপোর্ট নিউজ 1। দেখুন, প্রতি বছর এটা ৪র্থ বছর আমরা যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের একটা এরকম গণবিবাহের আয়োজন করে থাকি। সমাজে অনেক ধরনের গণবিবাহ হয়, তাদেরকেও স্বাগতম। কিন্তু যারা একদম পিছিয়ে পড়া, অবহেলিত, তাদের কথা কেউ ভাবে না। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী তাদের জন্য বিশেষ বিশেষ প্রকল্প এনেছেন এবং আপনি রেল স্টেশনে গেলেও দেখবেন তাদের জন্য আলাদাভাবে বাথরুমের ব্যবস্থা করেছেন। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা গত 4 বছর ধরে এরকম বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের একটি গণবিবাহ আয়োজন করেছি এবং এতে সমাজের প্রত্যেকটি মানুষের অবদান রয়েছে। আপনারা দেখেছেন, আপনি থাকাকালীনই দেখুন কতজন এসে সোনার জিনিস দিয়ে গেল, কম্বল দিয়ে গেল, মিষ্টির হাঁড়ি দিয়ে গেল, সব রকমভাবে সবাই সাহায্য করছে। আর তাদের এই পাশে থাকাটাই আমাদের কাছে অনুপ্রেরণা। এটা আমার ব্যক্তিগত কার্যক্রম নয়, সবাই মিলে এই কার্যক্রমকে আমরা বছর পর বছর সাফল্যমণ্ডিত করে চলেছি। আজকে 9 জোড়া দম্পতির বিবাহ হচ্ছে। সারা খুব ভালো। আপনি দেখুন ছাদে বসে এইদিকে তাকালেই বুঝতে পারবেন, ছাদে দেখুন অন্তত 20-25 জন মিলে বিয়ের অনুষ্ঠান দেখছে। প্রচুর লোক, সাধারণ লোক যারা আমাদের সংগঠনের সাথে হয়তো জড়িত নয়, কিন্তু এই কার্যক্রমের মহানুভবতা দেখে তারা আমাদের সাথে বিভিন্ন রকমভাবে যোগাযোগ করে। সামনে